প্রায় 3 ধাপ হয়ে গেছি সামনে 3 গাছ কেটে আসার পর তো অনেক পিছিল, যার কারণে আসতে সমস্যা হয়। বর্ষায় নতুন প্রাণ পেয়ে রূপ ছড়াচ্ছে ঝর্ণাগুলো। বর্ষার শুরুতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর মিরসরাই উপজেলার 7টি পাহাড়ি প্রাকৃতিক ঝর্ণা সহ পর্যটন স্পটগুলো। পাহাড়ের বুক চিরে কলকলিয়ে ঝরছে ঝর্ণা। পাহাড়ের পাদদেশে আছে চোখ জুড়ানো হ্রদ। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে বন্ধু সহপাঠী পরিবারের সদস্যদের নিয়ে ঝর্ণার স্বচ্ছ পানিতে গা ভিজিয়েছেন। ঝর্ণা ছাড়া মিরসরাইয়ের অন্য পর্যটন স্পটগুলোও ছিল মানুষের উপস্থিতিতে সরব। সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলা ঝর্ণার রানী হিসেবে সারা দেশেই সুপরিচিত। দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন ছুটে আসে ভ্রমণ পিপাসু মানুষ। এবারের বর্ষায় মানুষের ঢল নেমেছে খোয়াছড়া ঝর্ণা, রূপসী ঝর্ণা, হরিণাকুণ্ড ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, সোনাইছড়ি ঝর্ণা, বোয়ালিয়া ঝর্ণা ও মেলখুম ট্রেলে। যদিও চট্টগ্রাম উত্তর বন বিভাগ মেলখুম ট্রেলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। বিধি নিষেধ উপেক্ষা করে পর্যটকরা সেখানেও ছুটেছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মেরিন ড্রাইভ খ্যাত সুপার ডাইকের কারণে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত। এক খরচেই পর্যটকরা দেখার সুযোগ পাচ্ছেন পাহাড় ও সমুদ্র। এ যেন এক ঢিলে দুই পাখি শিকার। হ্রদ দেখা ও কলা বেচার মতোই পাহাড় দেখতে এসে দেশের দূর দূরান্তের পর্যটকরা বোনাস হিসেবে পাচ্ছেন সমুদ্র তীরে সূর্যাস্ত দেখার সুযোগ। মিরসরাইয়ের সমগ্র উপজেলা জুড়েই সৈকত থাকলেও বিশেষ পরিচিতি পেয়েছে শাহেরখালী অর্থাৎ ডোমখালী সমুদ্র সৈকত ও মিরসরাই ইকোনমিক জোন সৈকত। এছাড়াও মানুষের বেশ চাপ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়ায়। অনেকদিন আসার ইচ্ছা ছিল, আজকে আসার ইচ্ছাটা পূরণ হলো। তবে আসার পথে যে দুর্গম পাহাড়ি পথ, অনেক কষ্ট হয়েছে। পরবর্তীতে ঝর্ণা দেখার পরে সে কষ্টটা দূর হয়ে যায়। পাহাড়ি পথে এখানে যদি সরকার যদি একটু ওই যে সিঁড়ির ব্যবস্থা করে দিত, তাহলে যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো হতো এবং সরকারের যে একটা রাজস্ব অনেক বেশি পেত। যেহেতু এখন 20 টাকা একটা টিকিট, তবে এই টিকিটটা প্রয়োজনীয় সরকার আরো বাড়তি নিতে পারতেন। যদি কিছু হয়ে সেক্ষেত্রে আমি যারা আসবে তাদেরকে বলবো আপনি যাতে গিফট থাকে আমি রাখি তাদেরকে এখন হেল্প করবে এইসব মানে চিকিৎসা জায়গাগুলো সেই জন্য এখানে 20 টাকা টিকিট নিচ্ছে কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না, সবাই সুবিধা বঞ্চিত। এটা আল্লাহ দেওয়া 20 টাকা নিয়ে রাখতে আবার সরকারের দেখতে শুধু যাতায়াতের ব্যবস্থা আর এগুলো উল্টা সিঁড়ি ব্যবস্থা করে দেওয়া অনেক খারাপ। আমাদের একটু বৃষ্টির কারণে উপরে উঠতে পারতেছে না। আমাদের মাঝামাঝি রশি দেওয়া আছে, রশি অনেক কষ্ট, প্রত্যেকে কষ্ট, তার নামটা দুজন কষ্ট হচ্ছে। আবার এখানে উঠতে নামার সময় তো অনেক সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বড় দারোগাহাট থেকে মস্তাননগর পর্যন্ত বিভিন্ন ঝর্ণার রাস্তার মুখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বাস, মাইক্রো, হাইস, প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে। এসব গাড়ি করে দেশের বিভিন্ন স্থান থেকে এসে পর্যটকরা ঝর্ণা দেখতে গেছেন। আবার অনেকে লোকাল বাসে এসেছেন। পর্যটন স্পটের যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধে কি করা যায়, সেক্ষেত্রে আমরা বন বিভাগ সহ ইজারাদার সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা একসাথে একটি মিটিং করেছিলাম। সেখানেও ইজারাদারদের সাথে বসে সিসি ক্যামেরা বসানো এবং গাইড যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় অবশ্যই স্বেচ্ছাসেবী গাইড সাথে নেওয়া, এই বিষয়গুলো বাধ্যতামূলক করার জন্য ইজারাদারদের পরামর্শ দিয়েছি এবং বন বিভাগকে অনুরোধ করেছি আগামী বছর থেকে যখন ওনারা এই ঝর্ণাগুলো ইজারা দিবে, এই বিষয়গুলো পর্যটকদের নিরাপত্তামূলক এই বিষয়গুলো নির্দেশনাগুলো যেন ওনারা অবশ্যই ইজারার শর্তের মধ্যে নিয়ে আসেন, সেই বিষয়টা এনশিওর করার জন্য আমরা বন বিভাগকে অনুরোধ করেছি। এবং আরেকটা বিষয় উঠে এসেছিল যে ট্যুরিস্ট পুলিশ নিয়োগ করার বিষয়ে, এবং ট্যুরিস্ট পুলিশ যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমরা আমাদের গত এই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় বরাবর চিঠি দিয়েছি। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বর্ষায় ঝর্ণায় পর্যাপ্ত পানি থাকার কারণে প্রচুর পর্যটক বাড়ে। পর্যটকদের সতর্কতার সঙ্গে আসা যাওয়ার পাশাপাশি পর্যটকদের সাথে গাইড নিয়ে যাওয়ার এবং ঝর্ণার ঝুঁকিপূর্ণ স্থানে যেতে না পারেন সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে। দৈনিক আজাদী,
নিউজ ডেস্ক।